চট্টগ্রাম টেস্টে রেকর্ড ৩৯৫ রান তাড়া করে জয়ের ইতিহাস গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ ২০২১ সালে। আপনাদের মনে আছে নিশ্চয়ই, যেটা ছিল এশিয়ার মাঠে টেস্টে সবচেয়ে বেশি রান তাড়া করে পাওয়া জয়, যা করেছিল ক্যারিবিয়ানরা। কাইল মায়ার্সের ২১০ রানের অনবদ্য সেই ইনিংস ইতিহাস গড়ে দিয়েছিল তারুণ্য নির্ভর ওয়েস্ট ইন্ডিজ দলটাকে। আর এই জয়ে রীতিমতো মুগ্ধ হয়েছিল ভারতের সাবেক ক্রিকেটার কিংবদন্তি বীরেন্দর সেহবাগ। কাইল মায়ার্সের ২১০ সেটা মানা যায়, তাই বলে জাস্টিন গ্রিভস। কাইল মায়ার্স একজন জাত ব্যাটসম্যান, কিন্তু জাস্টিন গ্রিভস তো একজন জাত বোলার। সে কিভাবে ডাবল সেঞ্চুরি করে এবং নিউজিল্যান্ডের কাছ থেকে জিতে যাওয়ার টেস্টটা একেবারে ছিনিয়ে নিয়ে গেল। নিউজিল্যান্ড হয়তোবা এটা বিশ্বাস করতে পারবে না, আজকে রাতে ঘুমাতে পারবে না, কি থেকে কি করে ফেললো ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ডের ঘরের মাঠে এক আফসোসের জন্ম দিল আজকের এই দিনে। ৫৩১ রান তাড়া করতে নেমে জয়ের খুব কাছে চলে গিয়েছিল তারা। শেষমেশ জয় পায়নি তারা, তবে ড্র হয়েছে। জিতলে হতো বিশ্ব রেকর্ড, আর তা না হলেও ২৩ বছরের পুরনো এক বিশ্ব রেকর্ড ঠিকই ভেঙে দিয়েছে ড্রেন সামির শিষ্যরা। প্রথম ইনিংসে ৭৬ ওভারের মধ্যেই অল আউট হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, তবে দ্বিতীয় ইনিংসে এবার ওয়েস্ট ইন্ডিজ খেলে ফেললো ১৬৪ ওভার। চিন্তা করা যায়, চতুর্থ ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান করা সফরকারীরা বাঁচিয়ে নিল নিজেদের স্কাইচার্জ টেস্ট। অপরাজিত ডাবল সেঞ্চুরিতে সবচেয়ে বড় অবদান যেখানে জাস্টিন গ্রিভসের, সেই সাথে শাই হোপের দুর্দান্ত সেঞ্চুরি এবং কিমার রুচের দুর্দান্ত পার্টনারশিপে হারতে যাওয়া টেস্ট থেকে রীতিমতো ফিরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ, আর ব্যাপকভাবে হতাশায় ডুবল নিউজিল্যান্ড। একটা টেস্ট কতভাবে উত্তাপ সরাতে পারে তা সবকিছুই সারিয়ে গেছে স্কাইচার্জ। প্রথম ইনিংসে মাত্র ১৬৭ রানে অল আউট হওয়া ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ৫৩১ রানের পাহাড় সম টার্গেট তাড়া করতে নেমে টিকে থেকেছে। যেভাবে ম্যাচটা ড্র করেছে তা ছিল একেবারেই অকল্পনীয়। জাস্টিন গ্রিভস এবং ক্যামার রোজ দুই বোলার মিলে জিততে দেয়নি নিউজিল্যান্ডকে, শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজকে এনে দিয়েছে ড্র এর উপহার।